নমস্কার বন্ধুরা, অ্যাঞ্জেল ব্লেসিং মিতে সকলকে স্বাগত জানাই। আমি অদিতি। আজকে যে অ্যাঞ্জেল নাম্বারটা নিয়ে এসেছি, এই অ্যাঞ্জেল নাম্বারটা তোমাদের রিলেশানে যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে, সেই রিলেশানে যদি কেউ থার্ড পার্টি এসে থাকে, তাকে কিভাবে জাস্ট সরিয়ে ফেলবে। রিলেশানটা কিন্তু খুব অনেস্ট হওয়া দরকার, প্রথমেই বলে দিচ্ছি, তবেই কিন্তু অ্যাঞ্জেল নাম্বারটা কাজ করবে। তোমরা যদি রিয়েল হাজব্যান্ড ওয়াইফ হও, সেক্ষেত্রে তোমার হাজব্যান্ড যদি তুমি থাকা সত্ত্বেও অন্য কোনো নারীর প্রতি একটা আকৃষ্ট হয়ে থাকে কিংবা কোনো পরকীয়া সম্পর্কে যদি জড়িয়ে থাকে, তবেই কিন্তু ওয়াইফ হয়ে তুমি এই টেকনিকটা করতে পারো। কিংবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে ধরো তোমার বয়ফ্রেন্ড রয়েছে, তোমার বয়ফ্রেন্ড তুমি থাকা সত্ত্বেও যদি দেখছো কোনো অন্য মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে, তাকেই বেশিরভাগ সময় দিচ্ছে, সেক্ষেত্রে তুমি ইউজ করতে পারো। কখনো এরকম কোনো মেয়েরা বা এরকম কোনো ওয়াইফরা ইউজ করো না যে হয়তো তারা হাজব্যান্ড ওয়াইফ, তুমি থার্ড পার্টি, তুমি চাইছো তার হাজব্যান্ডকে তোমার সঙ্গে রাখতে বা তোমার সঙ্গে সম্পর্কটা মজবুত করতে, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাঞ্জেল নম্বর একদম হেল্প করবে না। কেন? অ্যাঞ্জেল হচ্ছে ঐশ্বরিক দূত। যখনই তুমি অ্যাঞ্জেল নাম্বার চ্যান্ট করছো বা অ্যাঞ্জেল নম্বরের সঙ্গে যুক্ত হচ্ছো, তখনই কিন্তু একটা পজিটিভ এনার্জির সাথে তুমি কানেক্ট হচ্ছো। সেই পজিটিভ এনার্জি কিন্তু পজিটিভিটি কাজই করে, নেগেটিভ কাজ করে না। তুমি থার্ড পার্টি হয়ে যদি অন্যের সম্পর্ক ভেঙে তার হাজব্যান্ডকে তুমি নিজের দিকে আনার জন্য এই টেকনিক করো, সেটা হচ্ছে নেগেটিভ এনার্জি। বা তুমি ধরো অন্যের বয়ফ্রেন্ডকে, তুমি থার্ড পার্টি, ধরো ওদের একটা সুন্দর রিলেশান রয়েছে, ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তুমি নিজে থার্ড পার্টি হয়ে যদি এখন অন্যের বয়ফ্রেন্ডকে নিজের দিকে আকৃষ্ট করো, হ্যাঁ, এই নাম্বারটা দিয়ে, একদম কাজ করবে না। সেক্ষেত্রে কিন্তু এটা তোমার নেগেটিভ এনার্জিতে পরিণত হবে। সুতরাং এই কাজটা তারাই করো যারা রিয়েল লাভ করছো, রিয়েল রিলেশানে রয়েছে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে বা রিয়েল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ক্ষেত্রে। এখানে অ্যাঞ্জেল নাম্বারটা শুধু তোমাদেরকে বডির লেফট সাইডে লিখতে হবে। হাতে লিখতে বলি, আমি সবসময় বলি হাতেই লিখবে, হাতে লেখাটাই সবথেকে ভালো। একান্ত যদি হাতে লিখতে অসুবিধা হয়, তাহলে তোমরা এখানটা লিখতে পারো, এটা তো জামার নিচে থাকে, এই জায়গাটা লিখতে পারো। এইভাবে লিখবে আর নাম্বারটা চ্যান্ট করবে। এক্ষেত্রে কিন্তু তোমাদের এই নাম্বারটা কোনো জলের বোতলেও লিখতে হবে না, বা নাম্বারটা তুমি যে চাইছো যে নাম্বারটা নিয়ে একটা ইসি বানিয়ে রাখতে, সেটাও করতে হবে না। জাস্ট এইভাবে তুমি কাজটা করতে পারো। এইভাবে করে দেখো, দেখবে খুব শীঘ্রই রেজাল্ট পাচ্ছ, হয়তো 1 মাস 2 মাসের মধ্যেই রেজাল্ট পাচ্ছ। সেক্ষেত্রে আবার কারো দেখা যায় যে 1 মাস 2 মাস না, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেও রেজাল্ট পেয়ে যেতে পারো। তাহলে কি কাজ? শুধু নাম্বার লেখো আর চ্যান্ট করো। সারাদিন যতবার পারো, যখন ফ্রি টাইম থাকো, শুধু নাম্বারটা মনে মনে চ্যান্ট করো। তাহলে নাম্বারটা কি? নাম্বারটা হচ্ছে 35, কমা দিতে পারো বা একটু গ্যাপ রাখতে পারো। 26, কমা দিতে পারো বা একটু গ্যাপ রাখতে পারো। 195, ঠিক আছে? তাহলে আরেকবার বলি, 35 গ্যাপ 26 গ্যাপ 195। এইভাবে নাম্বারটা তোমরা লেখো। হ্যাঁ, একটা কথা বলে রাখি, এক্ষেত্রে লিখবে কোন কালির পেন দিয়ে? ব্লু, গ্রিন, পিঙ্ক, রেড, 4টে কালি ব্যবহার করতে পারো। ব্ল্যাকটা একদম ব্যবহার করবে না, ঠিক আছে? এই 4টে কালি দিয়ে তোমরা নাম্বারটা লেখো আর চ্যান্ট করো। দেখো আমি এখানে নাম্বারটা দিয়েও দিয়েছি, তোমরা দেখতেও পেয়েছো নাম্বারটা কি। এইভাবে জাস্ট নাম্বারটা লেখো। দেখো খুব শীঘ্রই তোমাদের রিলেশানটা ঠিক হয়ে যাবে। তোমার যে পার্টনার রয়েছে, সে ওই তৃতীয় ব্যক্তি থেকে মুখ ঘুরিয়ে আবার তোমার কাছে ফিরে আসবে এবং সম্পর্কটা আরও আগের থেকে সুন্দর হবে। জাস্ট বিশ্বাস করো, অ্যাঞ্জেল নাম্বার যখনই ব্যবহার করবে, মনে বিশ্বাস রেখে করবে, তাহলেই দেখবে রেজাল্ট পাবে। আজকের জন্য এতটুকুই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিয়ে দিও। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও। আমার এই চ্যানেলে অ্যাঞ্জেল নাম্বার বিষয়ে ছোটোখাটো টোটকা বা সুইচ ওয়ার্ড, হ্যাঁ, ঘরোয়া বাস্তু টিপস, নানা রকম অনেক তথ্য থাকে। তোমরা দেখতে পারো আমার পুরনো ভিডিওগুলোতে, এরকম অনেক টপিক রয়েছে, দেখবে তোমাদের খুব কাজে আসবে। আজকের জন্য তাহলে এতটুকুই বন্ধুরা। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীরাম।